হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং টিউটোরিয়াল। আজকে আমরা পাইথন দিয়ে ক্যালকুলেটর তৈরি করব। সো প্রথমেই আমরা ক্যালকুলেটরের একটা ওভারভিউ দিয়ে নিই। আমরা জেনে নিই কিভাবে ক্যালকুলেটর এই প্রোগ্রামটা কাজ করবে। আমাদের ক্যালকুলেটর মূলত দুইটা নাম্বারের মধ্যে যোগ অথবা বিয়োগ অথবা গুণ অথবা ভাগ করবে। খুবই বেসিক একটা ক্যালকুলেটর তৈরি করব। আমরা ইউজার থেকে দুইটা নাম্বার নিব এবং ইউজারের ইচ্ছা অনুযায়ী এই প্রোগ্রামটা যোগ বিয়োগ গুণ অথবা ভাগ করবে। প্রথমেই আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিই। সেখান থেকে আমরা একটা ফোল্ডার সিলেক্ট করি। এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করি calculator.py নামে। ক্যালকুলেশনের জন্য আসলে কি লাগে? দুইটা নাম্বার আর একটা অপারেটর। তো প্রথমেই আমরা ইউজার থেকে একটা নাম্বার জানতে চাইবো। সো এই জন্য আমরা লিখব ইনপুট এন্টার দ্য ফার্স্ট নাম্বার। এখন এই নাম্বারটা হতে পারে স্ট্রিং, হতে পারে ফ্লোট, মানে হতে পারে পূর্ণ সংখ্যা, হতে পারে দশমিক সংখ্যা। আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা সিলেক্ট করলাম। সো এই জন্য আমরা লিখব ফ্লোট এবং এটাকে নাম্বার 1 ভেরিয়েবলের মধ্যে রাখি। এখন আমরা ইউজারকে যোগের জন্য প্লাস সাইন, বিয়োগের জন্য মাইনাস সাইন, এভাবে যে কোনো একটা সাইন সিলেক্ট করতে বলবো। সো এই জন্য আমরা লিখব ইনপুট এন্টার দ্য অপারেটর। এখন অপারেটরগুলো কি কি হবে? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। ঠিক আছে? এবং এটাকে আমরা অপারেটর ভেরিয়েবলের মধ্যে রাখি। এখন আমরা ইউজার থেকে দ্বিতীয় নাম্বারটা জানতে চাইবো। সেজন্য আমরা লিখব num2 enter the second number। ইউজার থেকে আমাদের দুইটা নাম্বার এবং একটা অপারেটর ইনপুট নেওয়া শেষ। এখন আমরা যোগের জন্য একটা কন্ডিশন, বিয়োগের জন্য কন্ডিশন, এভাবে আমরা কন্ডিশন নিতে থাকবো। সো আমরা যোগের জন্য একটা কন্ডিশন নিয়ে নিই, ইফ অপারেটর ইকুয়াল প্লাস। যদি ইউজার প্লাস চুজ করে তাহলে আমাদের রেজাল্ট কি হবে? তাহলে আমাদের রেজাল্ট হবে সিম্পলি দুইটা নাম্বারের যোগ। সেজন্য আমরা লিখব নাম নাম্বার 1 প্লাস নাম্বার 2। এই কন্ডিশনটা শুধু যোগের কাজ করবে। সো বিয়োগ, গুণ, ভাগ, এজন্য আমরা চারটা কন্ডিশন নিয়ে নিই। এটা হবে ইলিফ, যেহেতু আমরা বিয়োগ করবো সো এখানে দেব মাইনাস, আর দুইটা নাম্বার একটা থেকে আরেকটা বিয়োগ হবে। সো এখন আমরা গুণের জন্য লিখব এলিফ, প্লাসের জায়গায় আমরা দিব মাল্টিপ্লিকেশন, দেন এখানেও সেম। এখন আমরা ভাগের জন্য আরেকটা কন্ডিশন লিখব এলিফ, প্লাসের জায়গায় হবে ডিভিশন এবং এখানেও হবে ডিভিশন। কিন্তু ভাগের ক্ষেত্রে কিছুটা আলাদা, কারণ কোনো সংখ্যাকে তো 0 দিয়ে ভাগ করা যায় না। তাই আগে আমাদের চেক করে নিতে হবে যাতে দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যাতে কোনোভাবে 0 না হয়। সো এই জন্য আমাদের এই ইলিফ কন্ডিশনের ভিতরে আর একটা নেস্টেড কন্ডিশন লিখতে হবে, ইফ num2 নট ইকুয়াল 0। ঠিক আছে? যখন দ্বিতীয় নাম্বারটা 0 হবে না তখনই আমাদের এই কন্ডিশনটা কাজ করবে। সো এর জন্য আমরা লিখলাম এটা। ঠিক আছে? কারণ আমরা তো জানি আসলে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না। আর যদি বাই এনি চান্স ইউজার শূন্য নিয়েই নেয় দ্বিতীয় নাম্বার হিসেবে, তো এই জন্য আমরা লিখব এলস। এখানে আমরা ডিরেক্ট একটা মেসেজ প্রিন্ট করে দিব। সেই মেসেজটা হচ্ছে প্রিন্ট
cannot divided by 0. এখন ইউজার যদি প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের বাদে অন্য কোনো কিছু ইনপুট হিসাবে নিয়ে নেয়, তখন আমাদেরকে আরেকটা মেসেজ প্রিন্ট করতে হবে। তখন আমরা লিখব প্রিন্ট ইনভ্যালিড অপারেশন। ঠিক আছে, আমাদের অপারেশনাল সকল কাজ কমপ্লিট। এখন আমরা আমাদের রেজাল্টকে প্রিন্ট করব, সেজন্য আমরা লিখব প্রিন্ট। আর যেহেতু আমরা ডিরেক্ট স্ট্রিং এর ভিতরেই ভ্যালু ইনসার্ট করতেছি, সো আমাদেরকে অবশ্যই একটা এফ স্ট্রিং নিতে হবে। সো ফার্স্টে আমরা একটা এফ দিয়ে নিলাম, দেন আমরা লিখব num1, এরপর আমাদের থাকবে অপারেটর। সো আমরা লিখলাম অপারেটর, এরপর আমাদের থাকবে num2, দেন আমরা আমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টটা দেখতে চাচ্ছি, সো আমরা এখানে লিখে দেব রেজাল্ট। এখন আমাদের একটা বেসিক ক্যালকুলেটর বানানো কমপ্লিট। এখন আমরা এটা টার্মিনালে রান করে দেখি কাজ করছে কিনা ঠিকঠাক। তো প্রথমে আমাদেরকে লিখতে হবে পাইথন, দেন আমাদেরকে ফাইলের নামটা দিতে হবে। আমাদের থেকে প্রথম নাম্বারটা জানতে চাচ্ছে, সো আমরা দিলাম 10। আমরা 10 এর সাথে গুণ করতে চাচ্ছি 5। হ্যাঁ, এতটুকু আমাদের কোড ঠিকঠাক কাজ করছে, যে আমরা 10-এর সাথে 5 গুণ করছি, আমরা আউটপুট হিসাবে 85 পেয়েছি, যেটা আমরা চাইছিলাম। এখন এটা একটা বেসিক ক্যালকুলেটর হিসাবে কাজ চালায় নেওয়া যায় একটা অপারেশন কমপ্লিট করার জন্য। কিন্তু যদি ইউজার চায় যে আসলে এই ক্যালকুলেশনটা কন্টিনিউ করতে, তাহলে কিন্তু আমাদের এই কোডটা এইভাবে রাখলে চলবে না, কিছু মডিফিকেশন প্রয়োজন। আর যদি ইউজার চায় যে ক্যালকুলেশনটা কন্টিনিউ করতে, সো ফার্স্টে আমাদেরকে একটা লুপ চালাতে হবে। সো ফার্স্টে আমরা নিয়ে নিলাম হোয়াইল লুপ এবং সেটারে আমরা করে দিলাম ট্রু। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই লুপটা ব্রেক হচ্ছে, ব্রেক স্টেটমেন্ট যতক্ষণ না আসতেছে, ততক্ষণ আমাদের এই লুপটা চলবে। এখন আমরা আমাদের কোডটা একটু ইনডেন্ট করে নিই। ইনডেন্টেশন শেষে আমরা এখন ইউজার থেকে জানতে চাইবো যে আসলে সে কি কন্টিনিউ করতে চাচ্ছে কিনা। সো এই জন্য আমাদেরকে একটা ভেরিয়েবল নিতে হবে। সো ভেরিয়েবলের নাম দিয়ে আমরা ইউজার ইনপুট। সো আমরা যেহেতু জানতে চাচ্ছি, সো এই জন্য আমাদেরকে লিখতে হবে ইনপুট ফাংশনটা, এবং এর ভিতরে লিখব ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস অথবা নো। ঠিক আছে, যদি নো হয় তাহলে তো পুনরায় কোডটা রিড করার কোনো মানে হয় না। সো এই জন্য আমরা লিখব ইফ ইউজার ইনপুট ইকুয়াল নো, তাহলে আমাদের লুপটা এখানেই ব্রেক করে দিব। দ্যাট মিন্স যদি ইউজার যদি আর কন্টিনিউ করতে না চায়, তাহলে আমাদের কোডটা এখানে এক্সিট হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, আর কোড রিড করবে না। আর যদি চায় যে কন্টিনিউ করতে, তাহলে আমাদেরকে উপরে একটা কন্ডিশন লিখে দিতে হবে যে এই কোডটুকু তো আসলে প্রথম যে প্রসেস আছে ওই প্রসেসের জন্যই লাগবে। তাহলে এই কোডটুকুকে আমরা একটা কন্ডিশনের ভিতরে লিখে দেই, ইফ রেজাল্ট ইজ নান। ফার্স্টে তো অবশ্যই আমাদের রেজাল্ট নানই থাকবে, জিরোই থাকবে। তখন আমরা এই কোডটুকুকে এই কন্ডিশনের ভিতরে লিখে দিলাম। এখন আমরা যে উপরে রেজাল্ট ইজ নান দিলাম, রেজাল্ট ইজ নান এটা তো আমাদেরকে অবশ্যই মেনশন করে দিতে হবে। সো এই জন্য আমাদেরকে লিখতে হবে রেজাল্ট ইকুয়াল নান, এটা আমাদেরকে অবশ্যই মেনশন করে দিতে হবে। সো আমাদের যদি এই ইফ কন্ডিশনটা সত্য হয়, তাহলে আমাদের ফার্স্টের যে প্রসেস ওই প্রসেস অনুযায়ী চলবে। কিন্তু যদি এই কন্ডিশনটা না হয়, আমরা যদি আরেকটা কন্ডিশন লিখি যে ইলস, তখন কি হবে আসলে ঘটনাটা? আমরা যে এখানে পেয়েছিলাম যে 50, 5-এর সাথে 10 গুণ করে আমরা যে 50 পেয়েছিলাম, এই 50টা হয়ে যাবে দ্বিতীয় মানে সেকেন্ড যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনের প্রথম নাম্বার। সো এই জন্য আমরা কি লিখবো এখানে যে num1 ইকুয়াল আমরা যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্ট হয়ে যাবে এখানে নাম্বার 1।
আর বাকি যেটা আছে যে অপারেটর অ্যান্ড নাম্বার 2 এটা তো সেমই থাকবে, সো এখান থেকে আমরা কপি করে নিতে পারি। এখন আমরা আমাদের কোডটা আবার রান করে দেখি। এখন আমরা ফার্স্ট নাম্বার হিসেবে দিয়ে দিলাম 20 এবং অপারেটর আমরা দিয়ে দিলাম ডিভিশন এবং সেকেন্ড নাম্বার দিয়ে দিলাম 5। আমরা আশা করতেছি আমাদের রেজাল্টটা হবে 4। হ্যাঁ, আমরা 4 পেয়েছি। এখন আমাদের কাছে আবার জানতে চাচ্ছে যে আমরা কি ক্যালকুলেশনটা কন্টিনিউ করতে চাচ্ছি, সো এখানে আমরা দিয়ে দিলাম ইয়েস। এখন কিন্তু আর আমাদের কাছে প্রথম নাম্বারটা জানতে চায় না, আমাদের কাছে ডিরেক্ট অপারেটর জানতে চেয়েছে। সো আমাদের প্রথম নাম্বারটা অবশ্যই তারা আমাদের এই রেজাল্ট ভ্যালু থেকে অবশ্যই স্টোর করে নেবে। সো আমরা এবার অপারেটর দিয়ে দিই মাল্টিপ্লিকেশন এবং সেকেন্ড নাম্বারটা দিয়ে দিই 6। সো আমরা আশা করতেছি এই যে 6 এবং আমাদের যে রেজাল্ট ছিল 4, সো 6 অ্যান্ড 4 মাল্টিপ্লাই হয়ে যাবে 24। সো আমরা দেখি আমাদের আসলে রেজাল্টটা 24 আসছে কিনা। সো আমরা এন্টার দিলাম, ইয়েস, আমাদের রেজাল্টটা 24ই আসছে। এখন আর আমরা আমাদের এই ক্যালকুলেশনটা কন্টিনিউ করতে চাচ্ছি না, সো আমরা এখানে দিয়ে দিলাম নো। সো আমাদের হয়ে গেল বেসিক একটা ক্যালকুলেটর প্রোগ্রাম তৈরি করা। আর আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর এই প্রোগ্রামের সকল সোর্স কোড আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।